জিনাতের জঙ্গল সফর শেষ, আনা হচ্ছে কলকাতায়। বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে। আলিপুর জু হাসপাতালে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে জিনাতকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি জানতে পারছো, কখনোই বাঘিনীকে আলিপুর জু হাসপাতালে নিয়ে আসা হচ্ছে? দেখো, আজকে রাতেই কিছুক্ষণ পরে আলিপুর জু হাসপাতালে বাঘিনী জিনাতকে নিয়ে আসা হচ্ছে। তবে বন দপ্তরের আধিকারিক যে বিষয়টা বলছেন যে বাঘিনী কিন্তু দীর্ঘদিন ধরে যে ঘন জঙ্গলে যে জায়গায় থাকা অভ্যাস ছিল সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় সফর করেছে, গ্রামবাসীরা তাদের দেখতে পেয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ঘুমপাড়ানি গুলি সেখানে ব্যবহার করা হয়েছে আজকে এবং গতকালকেও ব্যবহার করা হয়েছিল। বাঘিনী সুস্থ থাকলেও তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টা অবজারভেশনের প্রয়োজন এবং সেই কারণেই আজকে তুমি জানো যে বিকেলবেলা বাঘিনীকে বাগিয়ে আনা সম্ভব হয় এবং তারপর বাঘিনীকে নিয়ে সেখান থেকে যে স্পেশাল টিম তারা কিন্তু বন দপ্তরে তারা রওনা হয়েছেন আলিপুর জু আলিপুর জু এর যে হাসপাতাল তার উদ্দেশ্যে। এবং আজ ইতিমধ্যে আলিপুর জু হসপিটাল তরফ থেকে বলা হচ্ছে চিকিৎসকদেরকেও এখানে প্রস্তুত রাখা হয়েছে। আজকে বাঘিনী এখানে আসার পর তাকে সে বাঘিনীর শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টা দেখবেন চিকিৎসকরা। তবে বন দপ্তরের আধিকারিকরা বলছে সম্পূর্ণ সুস্থ রয়েছে এই বাঘিনী। তবে যেহেতু তাকে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হয়েছিল এবং বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় সফর করেছে, সেই কারণে বাঘিনীর শারীরিক অবস্থা সম্পর্কে অবজারভেশনের প্রয়োজন এবং সেই জন্য বাঘিনীকে নিয়ে আসা হচ্ছে বর্তমানে কলকাতায়। ধন্যবাদ। গোপালপুর মৌজা বনবুকরি জঙ্গল মুকুটমণিপুর ফরেস্টে বাঁকুড়া জেলাতে এটা জিরো। আমরা আজকে বিকাল 3:55 আমরা ডাটিং করে অ্যানিমালটা সুস্থভাবে আমরা ক্যাপচার করে আমরা নিয়ে যাচ্ছি সেফ কাস্টাডিতে। গত 8 দিন ছিল আমার পশ্চিমবঙ্গে এই বাঘটা ছিল। এই বাঘ মানে শক্তি অনেক সবাই অনেক মানে এফোর্ট দিয়েছে, আমার টিম ওয়ার্কের মতো ছিল উইথ মানে ফরেস্ট পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবারই হেল্পে আমরা এই কাজটা করলাম। আমরা একটা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। বাঘটা খুব সুস্থ। নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুনে ধৃত 5 বিজেপি কর্মী, গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারী। উড়িষ্যা পুলিশকে না জানিয়ে বালাসোর থেকে 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার তাদের সীমা অতিক্রম করে গেছে। প্রোটোকল না মেনে বালেশ্বরের হোটেলে গিয়ে নন্দীগ্রামের 2 জনকে অপহরণ করেছে। গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, স্থানীয় পুলিশকেও জানানো হয়নি। 2 বিজেপি কর্মীর গ্রেপ্তারি নিয়ে অভিযোগ শুভেন্দু অধিকারী। বালেশ্বর থানায় অভিযোগ দায়ের ধৃত বিজেপি কর্মী শ্রী। নন্দীগ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনে ধৃত 5 বিজেপি কর্মী। যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে, এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে। কপালে দুঃখ আছে, অভিজিৎ মণ্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিএস। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ উড়িষ্যা পুলিশ। এবং অলরেডি কালকে এফআইআর লঞ্চ হয়েছে বিএনএস এর অন্তর্গত। এটা ইন্টারস্টেট সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে কথা বলেছি। তারা বলছেন আইনের দিক থেকে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব। এই কেস সিবিআইকে ট্রান্সফার করে দেয়।